আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ইরান এখনও ঠান্ডা হয়নি। যুদ্ধবিরতির নাটক শুরু হয়েছে। দুই পক্ষই আপাতত একে অপরের উপর সরাসরি হামলা চালাচ্ছে না। তবে যা ঘটেছে তার আপডেট হলো, রাতভর ইরান ইরাকে কুর্দি যোদ্ধাদের ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে। কারণ এই কুর্দি যোদ্ধারাই সীমান্ত পেরিয়ে এসে বিভিন্ন অভিযানে অংশ নিয়েছিল। আমেরিকার তাদের ইরানের উপর হামলা করতে উৎসাহিত করেছিল। তাই আমেরিকার অস্ত্রশস্ত্র নিয়ে এরা ইরানের উপর হামলা করতে বেরিয়েছিল। সে কারণে ইরান দীর্ঘদিন ধরে তাদের লক্ষ্যবস্তু বানিয়ে আসছে। রাতভর এসব হামলায় কী পরিস্থিতি তৈরি হয়েছে সেই দৃশ্য দেখুন। এদিকে ইরান বলছে, শত্রুরা খুব ভালো করে জানে যে আমাদের কাছে এখনও এমন অনেক অস্ত্র রয়েছে যেগুলো আমরা এখনও ব্যবহারই করিনি। دشمن تو محاسبات خودش قرار بده خیلی از تصمیماتش عوض میشه. واقعا رونمایی نکردیم. یعنی ما توانمند অন্যদিকে ইরান যুক্তরাষ্ট্রকে বলছে যে তাদের $24 বিলিয়ন জব্দকৃত অর্থ আগে ছেড়ে দিতে হবে, তারপরই কোনো চুক্তির আলোচনা সম্ভব হবে। এবার আরও একটি রিপোর্ট শুনুন। যুক্তরাষ্ট্র গোপনে তাদের একদল প্যারাট্রুপার বা বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত সেনা ইসরায়েলে মোতায়েন করেছে। এই ইউনিট মূলত স্থলযুদ্ধে দক্ষ, ফলে ইরানকে ভবিষ্যৎ পরিস্থিতি মোকাবিলায় সতর্কভাবে পদক্ষেপ নিতে হবে। এদিকে ইরান নিশ্চিত করেছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের ইউরেনিয়াম পারমাণবিক কর্মসূচি এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে বর্তমানে কোনো আলোচনা চলছে না। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে খুব শিগগিরই একটি চুক্তি হতে পারে এবং আগামী 2 সপ্তাহের মধ্যে তারা জয়ের ঘোষণা দিতে পারেন। তবে গত 1.5-2 মাস ধরেই প্রায় প্রতিদিনই এমন বিজয় বা সাফল্যের ঘোষণা দেওয়া হচ্ছে, কিন্তু বাস্তবে কোনো চূড়ান্ত ফলাফল এখনও দেখা যায়নি। যদি কেউ সত্যি জয়ী হয়ে থাকে তাহলে তাকে বারবার নিজের জয়ের কথা ঘোষণা করতে হয় না, তার সাফল্য নিজেই প্রমাণ হয়ে দাঁড়ায়। আমি জিতেছি এভাবে বারবার বললেই কেউ জয়ী হয়ে যায় না। যদি সত্যি কেউ জয়ী হয় তাহলে বিশ্ব নিজেই তা স্বীকার করে। তখন আলাদা করে চিৎকার করে বলতে হয় না যে আমি জিতেছি। সরকারপন্থী বা পক্ষপাতপুষ্ট কিছু গণমাধ্যম ছাড়া বিশ্বের এমন কোনো বড় সংবাদ মাধ্যম নেই যারা বলছে যে ইসরায়েল বা যুক্তরাষ্ট্র এ যুদ্ধে বিজয়ী হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও বলেছেন যে আগামী 2 সপ্তাহের মধ্যে একটি চুক্তি হতে পারে এবং তখন তারা বিজয়ের ঘোষণা দেবেন। কিন্তু গত 1.5 মাস ধরে প্রায় প্রতিদিনে বলা হচ্ছে আগামীকাল চুক্তি হবে, পরশু চুক্তি হবে, ইরান আলোচনায় আসবে। এই সমস্ত বিষয় তো আপনারা জানেনই, কিন্তু গোলাপি শুয়োরের একটি কথাও সত্যি প্রমাণিত হচ্ছে না। আজ খোদ আমেরিকাতেই গোলাপি শুয়োরের নিজের ইজ্জত শেষ হয়ে গেছে। এদিকে ইরানের এক কর্মকর্তা বলেছেন, যদি কোনো চুক্তি সম্পন্ন হয় তাহলে হুরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করা হবে, তবে এর নিয়ন্ত্রণ ইরানের হাতেই থাকবে। তারা আরও বলেন, চুক্তির পর সমুদ্রপথে পেতে রাখা মাইন ও বিস্ফোরক শনাক্ত করে অপসারণের দায়িত্ব ইরানই পালন করবে। ইরানের কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল কানি বলেছেন যে লোহিত সাগর থেকে আরব সাগর এবং পারস্য উপসাগর পর্যন্ত একটি নতুন নিরাপত্তা বলয় গড়ে তোলা হচ্ছে, অর্থাৎ সব জায়গায় এখন ইরানের হিসাব মতোই খেলা হচ্ছে। অন্যদিকে লেবাননের ভীরু সরকার ঘোষণা করেছে যে ইসরায়েলি হামলায় 5 জন লেবানিজ নাগরিক নিহত হয়েছেন। লেবাননের যোগ্যতা ঠিক এতটুকুই। আজ লেবানন যদি সামান্যতম টিকে থাকে তবে তা ইরানের কারণে, আর ইরানের একটি সংগঠন হিজবুল্লাহর কারণে টিকে আছে, নয়তো পুরোটাই একদম শেষ। লেবাননের বহু এলাকা এখন ইসরায়েলের দখলে এবং দেশটির সেনাবাহিনী প্রতিরোধ গড়ে তুলতে পারছে না। এরই মধ্যে লেবাননের সেনাপ্রধান পাকিস্তানে পৌঁছেছেন। এখন পাকিস্তান লেবাননকে কি বোঝাবে, আর সেই বোঝানোই কোনো কাজ হবে কি হবে না তা আল্লাহই ভালো জানেন। কিন্তু আপনারা এই দেশটাকে খুব ভালো করে দেখে নিয়েছেন, এরা নিজেদের জন্য কিচ্ছু করতে পারে না। লেবাননের মাটির উপরে ইসরায়েলের কবজা রয়েছে। লেবাননের সেনাবাহিনী কিচ্ছু করতে পারছে না। ইসরায়েল লেবাননের ভেতরে ঢুকে বসে আছে, বৈরুতকে তছনছ করে দিয়েছে। গাজার মতো বড় বড় গ্রামগুলোকে ইসরায়েল অনবরত উড়িয়ে দিচ্ছে, কিন্তু লেবাননের এই সেনাবাহিনী কিচ্ছু করতে পারছে না। এবার এই দৃশ্যগুলো দেখুন। জার্মানির পুলিশ সেই সব জার্মানি নাগরিকদের গ্রেফতার করছে এবং তাদের বিরুদ্ধে বল প্রয়োগ করছে যারা গাজা ও ফিলিস্তিনের পক্ষে আওয়াজ তুলেছিলেন, গাজা সমর্থনে প্রতিবাদ করেছিলেন এবং ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিলেন। জার্মানিরও একটি ব্যবস্থা ইরানের করা উচিত। অন্যদিকে তুরস্ক, মিশর, কাতার এবং যুক্তরাষ্ট্র এই 4 দেশ মিলে গাজা ইস্যুতে মিশরে আলোচনা করছে। এদের এই আলোচনায় কাজ করাও কোনো লাভ হবে না, কিন্তু যেহেতু খবর এসেছে তাই আমি আপনাদের জানাচ্ছি। অন্যদিকে এই গোলাপি শুয়োরের বন্ধু নেতানিয়াহু এমন এক বয়ান দিয়েছে যা শুনলে আপনি তাজ্জব হয়ে যাবেন। ও পুরো পাগল হয়ে গেছে, ওর কাছে বলার মতো আর কিছু নেই। নেতানিয়াহু বলেছে, ইরান আমাদের উপর পরমাণু হামলা করতে যাচ্ছিল, আমরা পাল্টা জবাব দিয়ে সেই হামলা রুখেছে এবং ইরান যে আমাদের উপর পরমাণু হামলা করতে যাচ্ছিল তা আটকে দিয়েছে। প্রথমে ওর নিশ্চিত করা উচিত যে ও আসলে কি বয়ান দিতে চায়। ইরান পরমাণু বোমা বানাবে নাকি ইরানের কাছে ইতিমধ্যে পরমাণু বোমা আছে?
মোট কথা হলো ইরানের কাছে কোনো পরমাণু বোমাও নেই, আর ইরানের কোনো খারাপ উদ্দেশ্যও নেই। দুনিয়া জানে এটা স্রেফ ইজ্জতের লড়াই, দাদাগিরির লড়াই। আমেরিকা আর ইসরায়েলের দাদাগিরি ইরানের সামনে টিকছে না, এটাই ওদের আসল ছটফটানি। গতকাল পর্যন্ত এই লড়াইয়ের কারণে ইরান আর ইসরায়েল নিজেদের এয়ার স্পেস বন্ধ করে রেখেছিল, তবে সর্বশেষ আপডেট অনুযায়ী দুই দেশই আবার তাদের আকাশসীমা খুলে দিয়েছে। গতকাল আমি আপনাদের যেমনটা বলেছিলাম ঠিক তেমনটাই হয়েছে। গোলাপি শুয়োর তো স্রেফ ক্রেডিট চাইবেই। আর গতকাল যখন আমি আপনাদের আপডেট দিচ্ছিলাম তখন আমি বলেছিলাম যে আমেরিকার সেনাবাহিনীও এই হামলায় পুরোপুরি ইরানের সাথে আছে। এখন গোলাপি শুয়োর যখন বলছে আমি যখন নেতানিয়াহুকে বারণ করেছিলাম যে ইরানের উপর হামলা করো না, তখন নেতানিয়াহু আমাকে ফোন করে বলল যে তারা ইরানের উপর হামলা করতেই যাচ্ছে। এর পরিষ্কার মানে হলো এই গোলাপি শুয়োরের কথা খোদ নেতানিয়াহু শোনে না। হ্যাঁ, তারপর গোলাপি শুয়োর আবার বলল আমি যখন দেখলাম নেতানিয়াহু ইরানের উপর হামলা করতে যাচ্ছে তখন আমি সেই হামলার মাত্রা কমিয়ে দিয়েছি। অর্থাৎ ইসরায়েল ইরানের উপর অনেক বড় হামলা করতে যাচ্ছিল, আমি সেটার তীব্রতা কমিয়েছি। এরপর গোলাপি শুয়োরের বয়ান হলো আমি নেতানিয়াহুকে বোঝানোর চেষ্টা করেছি এবং আমাকে বেশ কিছু দেশ এটাও জানিয়েছে, মেসেজ পাঠিয়েছে যে ইরান তাদের বলেছে যদি ইসরায়েল তাদের হামলার পাল্টা জবাব না দেয় তাহলে তারা এই যুদ্ধ আর সামনে বাড়াবে না। কিন্তু পুরো দৃশ্যটাই আপনাদের চোখের সামনে রয়েছে। দুপক্ষ থেকে সমানতালে হামলা হয়েছে, ইরান কোনো দিক থেকে দমে যায়নি। গোলাপি শুয়োর আরও জানিয়েছে আমি ইসরায়েলকে বলেছিলাম যুদ্ধ না করতে, ইরানের ওপর হামলা না করতে, পরিস্থিতি আরও খারাপ না করতে, অন্যথায় ইরানের বিরুদ্ধে লড়াইয়ে তোমরা একদম একলা হয়ে পড়বে। অর্থাৎ আমেরিকা বা অন্য কোনো দেশ ইরানের বিরুদ্ধে তোমাদের সাথে দেবে না। ইরান মিথ্যা বলে না, আমি আপনাদের এটা বহুবার প্রমাণ করেছি। আর এখন তো পুরো দুনিয়া জানে যে ইরান মিথ্যা বলে না। আমি স্যাটেলাইট ইমেজ দেখাচ্ছি, একটু ভালো করে দেখুন। ইসরায়েলের ভেতরে ইসরায়েলের যে এয়ারবেস রয়েছে সেখানে ইরান হামলা করেছে বলে আমি আপনাদের জানিয়েছিলাম। এই দেখুন, সেখানে পরিষ্কারভাবে ক্ষয়ক্ষতি দেখা যাচ্ছে, তার মানে ইরানের হামলা সফল ছিল। আমেরিকা আর ইসরায়েল আরও একবার ব্যর্থ হলো। ওরা ভেবেছিল ইরান দুর্বল হয়ে পড়েছে এবং পাল্টা আঘাত হানতে পারবে না, কিন্তু ইরান এমন দফারফা করেছে যে তড়িঘড়ি করে একদিনের মধ্যে ইসরায়েল যুদ্ধবিরতি করে দিল। আর যেই নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পের কথায় মানে না, সে যুদ্ধবিরতি করে বলে দিল আমরা তো ডোনাল্ড ট্রাম্পের কথায় যুদ্ধবিরতি করেছি। অন্যদিকে হুতিরাও অ্যাক্টিভ ছিল, অনবরত হুতিদের ড্রোন ইসরায়েলের দিকে ধেয়ে আসে, যা ইসরায়েল অনেক কষ্টে গুলি করে নামিয়েছে। ওদিকে মার্কিন কর্মকর্তারা বলেছেন যে নেতানিয়াহুর যুদ্ধ করা দরকার যাতে সে রাজনৈতিকভাবে টিকে থাকতে পারে। হ্যাঁ ভাই, রাজনৈতিক ক্যারিয়ার বাঁচাতে হলে নেতানিয়াহুর মতো দুনিয়ায় যুদ্ধ বাঁধাতে হবে। আরও একটি বড় আপডেট জেনে নিন। গতকাল ইরান ইসরায়েলের উপর যে হামলা চালিয়েছিল তাতে ৭৭ জন ইহুদি মারাত্মকভাবে জখম হয়েছে, যাদের মধ্যে কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। আমি তো ভাবছিলাম ইরান যেহেতু এখন ধোলাই শুরু করেছে, এবার ইরান অন্তত আশুরের দিন পর্যন্ত থামবে না। আশুরের দিন ইরান ইমাম হোসেনের নাম নিয়ে ইসরায়েলকে আচ্ছা মতো পেটাবে। আমার ব্যক্তিগত মতে আমি পার্সোনালি বলছি, আমার দৃষ্টিতে ইরান ভুল করেছে। ইরান যে থেমে গেল, ইরানের থামা একদমই উচিত হয়নি। ইরানের উচিত ছিল অনবরত ধোলাই চালিয়ে যাওয়া, কারণ আমেরিকা এখন পেছনে রয়েছে, পেছন থেকে ইসরায়েলকে সাহায্য করছে, কিন্তু ফ্রন্ট লাইনের সামনে নেই। ডোনাল্ড ট্রাম্প তো পুরোপুরি হাত ধুয়ে ফেলেছে, ও একদম সাফ মানা করে দিচ্ছে যে ভাইরে ভাই আমরা এই হামলায় মোটেও নেই। তাই ইরানের উচিত ছিল ইসরায়েলকে কুত্তার মতো পেটানো। ইরানের আরও বড় বড় হামলা করা উচিত ছিল, কারণ প্রথম দিনেই তো দেখলেন ইসরায়েল ও আমেরিকা তাদের সমস্ত এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করেও ইরানের মিসাইলগুলোকে, ক্লাস্টার মিসাইল আর ব্যালিস্টিক মিসাইলগুলোকেও আটকাতে পারেনি। এখন তো মহরম একদম মাথার উপরে। ইরান যদি কারবালার মানুষদের নাম, ৭২ জন শহীদের নাম নিয়ে অনবরত পিটিয়ে যেত, তবে দুনিয়ার মানুষ বেশি খুশি হতো। এমনকি ইরানের সাধারণ জনগণও এতে খুব বেশি খুশি হয়েছিল, সেটা আমি গতকাল আপনাদের দেখিয়েছিলাম। আর ইরানের জনগণের এখনও দাবি হলো আমেরিকা আর ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হোক। এখন ইসরায়েলের শীর্ষ কর্মকর্তারা কি বলছেন জানেন? ইসরায়েলি সেনাবাহিনীর বড় বড় অফিসারদের বক্তব্য হলো আমরা স্বপ্নেও ভাবিনি যে আমরা লেবাননের উপর হামলা করব আর ইরান আমাদের উপর মিসাইল নিক্ষেপ করে বসবে। তো আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি যে ইরান এতটাই শক্তিশালী যে নিজের বন্ধুর জন্যও ইসরায়েলের মতো দেশের সঙ্গে যুদ্ধ বাঁধিয়ে দিতে পারে। অন্যদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়েছেন যদি তাদের রেড লাইন অতিক্রম করা হয় বা তাদের বিরুদ্ধে একই ধরনের পদক্ষেপ অব্যাহত থাকে তাহলে ইরানও একইভাবে জবাব দিতে থাকবে। আপনারা তো জানেনই আমি একদম নিরপেক্ষ, খবর আমি দুপক্ষেরই দেব। এই যে দেখুন স্যাটেলাইট ইমেজ, যার ভিতরে ইরানের যে মিসাইল বেস রয়েছে সেখানে কালো কালো দাগ দেখা যাচ্ছে। অর্থাৎ ইসরায়েল যে হামলা চালিয়েছিল তাতে ইসরায়েলের মিসাইলগুলো ইরানের মিসাইল সিটির উপর গিয়ে পড়েছে। কিন্তু মূল বিষয় তো এখানেই যে এই সমস্ত হামলার পরেও ইরান ঘুরে দাঁড়িয়ে ইসরায়েলের উপর আরও বড় হামলা করেছে। ইসরায়েল নিজে স্বীকার করেছে যে তাদের উপর 30টি হামলা হয়েছে এবং এটা এখন পরিষ্কার হয়ে গেছে যে ইসরায়েলের ৭৭ জন নাগরিক আহত হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে।
অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।